সমাজসেবা কুষ্টিয়ার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা অনলাইনে আপনাদের ষষ্ঠ ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের যে বিষয় নিয়ে কাজ করছিলাম বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ লেখার সম্পর্কে আমরা আজকে স্বচ্ছ ধারণা অর্জন করব, পাশাপাশি প্রিভিয়াস ক্লাসগুলো একটু রিপিট করব। তো আমরা ক্লাস নং 6 দিয়ে আমরা এই আইকনটার উপর ডাবল ক্লিক করলে আমরা ফাইলটা পেয়ে যাব, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মূল ইন্টারফেসটা পেয়ে যাব। এখন আমরা এই জায়গায় আমাদের কাজ যা যা প্রয়োজন সেইগুলো করে ফেলব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম বাংলা লেখা। বাংলা লেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম সরকারি অফিসগুলোতে প্রায় 80-90% কাজই বাংলায় করা হয়, এবং বেশ কিছু বেসরকারি কোম্পানি আছে যেগুলোতে বাংলায় কাজ হয়। সুতরাং আপনাকে কম্পিউটার শিখতে হলে বাংলা ইংলিশ দুইটাই শেখা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম বাংলা লেখাটা কিভাবে লিখতে হয়, তাইলে আমরা আজকে সেই বিষয়টা একটু রিপিট করব। পাশাপাশি বাংলা ইংলিশ সম্পর্কে আমরা একেবারে ফ্রেশ স্বচ্ছ ধারণা আজকে আমরা অর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন, বাংলার জন্য আমরা এই যে ফন্টের যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলাম, একটা লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্টের মধ্যে মাউস পয়েন্টার রেখে মাউসের স্ক্রল অর্থাৎ হুইলটা ঘুরাইলে এই যে বাংলা অক্ষর দেখতে পাচ্ছি, অর্থাৎ এইগুলো সবই বাংলা ফন্ট, বাংলায় লেখা সবগুলোই বাংলা ফন্ট। তবে আমরা অফিসিয়াল ক্ষেত্রে কোন স্টাইলটা ইউজ করব? সুতনি ওএমজের উপরের যে ফন্ট, এইটা সুতনি এমজে। এটা একদম সিমছাম ফ্রেশ একটা ফন্ট, এইটাই আমরা অফিসিয়াল ক্ষেত্রে বেশি ইউজ করি। তবে অনেক সময় আপনাদের এটা খুঁজে পেতে প্রবলেম হতে পারে। আপনার এই স্ক্রল বারটা এই নিচের দিকে এই পজিশনে আনলে সুতনি ওএমজের উপরের এটা সুতনি এমজে। দেখেন, ক্লিক করলাম, এই উপরে চলে আসলো লেখা কি সুতনি এমজে। এইবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফন্টের সাইজটা একটু বড় করে নিই। ফন্টের সাইজ করলাম 36। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখুন, কিবোর্ড থেকে ক চাপলাম, কিন্তু আমরা ক পাইনি, পেলাম ল। কারণ কি, আমরা যখন বাংলা লিখব তখন আমাদের একটা বিষয় খেয়াল করা লাগবে। বাংলার জন্য বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, কিবোর্ডটাও বাংলা করতে হবে। কিবোর্ড বাংলা করব কিভাবে, সবাই একটু খেয়াল করুন। এই যে এই ডায়মন্ড চিহ্ন আছে, অর্থাৎ এই চিহ্নটা থাকলে বুঝবেন যে কিবোর্ডটা এখন ইংলিশে আছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমার তো এই জায়গা থেকে বাংলা ফন্ট সিলেক্ট করেছি, তাইলে আমার তো এখন বাংলা লেখা দরকার, কিন্তু আমি ক চাপলাম, ক তো পাচ্ছি না। তাইলে কি করা লাগবে? বাংলার সময় অবশ্যই কিবোর্ডটা বাংলা করে নেওয়া লাগবে। কিভাবে বাংলা করবেন? দেখেন, মাউস পয়েন্টার দিয়ে একবার ক্লিক করলাম, কিবোর্ডটা লাল সবুজের একটা সিম্বল চলে আসলো। তার মানে এই লাল সবুজ মানে এখন কিবোর্ডটা বাংলা হয়ে গেল। আবার যদি আপনি চান যে ইংলিশ করবেন, দেখেন এই লাল সবুজের এটার উপর ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে, অর্থাৎ একবার ক্লিক করলে বাংলা হবে, একবার ক্লিক করলে ইংলিশ হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হতে পারে যে আমরা এই জায়গায় এই আইকনটা পাচ্ছি না। অনেক সময় উপরে থাকে বা অনেক সময় নিচে রাখা যায়। যেমন দেখেন, শো অ্যাজ টপ, এই দেখেন উপরে থাকলো। এক্ষেত্রেও এটার উপর একবার ক্লিক করলে বাংলা হবে, একবার ক্লিক করলে ইংলিশ হবে। তাইলে আমরা বাংলা লেখার সময় কিবোর্ডটা বাংলা করে নিলাম, অর্থাৎ কিবোর্ডের এই আইকনটাই উপরেও রাখা যায়, ইচ্ছা করলে আপনার টাস্ক বারেও রাখা যায়, অথবা ইচ্ছা করলে ভিতরেও রাখা যায়। তাই আপনার যে জায়গায় ইচ্ছা রাখতে পারেন। আর আদতেও যদি আপনি কিবোর্ডের আইকনটা খুঁজে না পান, তখন কি করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে
কিবোর্ড থেকে একবার বি প্রেস করলে দেখেন কিবোর্ডটা এখন ইংলিশ হয়ে গেল। আবার আর একবার কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করলে কিবোর্ডটা বাংলা হবে। দেখেন একবার বাংলা হবে, একবার ইংলিশ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আপনি যখন বাংলা, তখন যখন ইচ্ছা বাংলা করে নেবেন, যখন ইচ্ছা ইংলিশ করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই আমরা কয়েকটা অক্ষর এইবার প্র্যাকটিস করে দেখি। যেমন দেখেন স্বরেয়, স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, হস্যু, রি, এ, এ, ওই, ও, ও। এইভাবে আমরা প্র্যাকটিস করব সবাই। ও, ও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিবোর্ডে যেহেতু শুধু ইংলিশ আছে, যার কারণে আমি আপনাদের সহজ যে সিস্টেম, সেই সিস্টেমটা দেখায় দিচ্ছি কিভাবে আমরা এই প্র্যাকটিসের কাজগুলো চালিয়ে নিতে পারি। যেমন দেখেন বাংলার ক্ষেত্রে আমরা এই জায়গায় আপনাদের বাংলার ক্ষেত্রে বাংলা লেখার নিয়ম এইটা আমরা একটু আপনাদের দেখায় দিই, তাইলে আপনারা লিখতে এবং কাজ করতে অনেক কমফোর্ট ফিল করবেন। সবাই একটু দেখেন বাংলা লেখার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখুন, আমরা যখন কম্পিউটার থেকে কোনো কিছু সার্চ দিব, এই সার্চ বক্সে লিখলে পরে আমরা সেই সার্চের জিনিসটা পেয়ে যাব। যেমন দেখেন বাংলা, BANGL, বাংলা। বাংলা লেখার নিয়মটা আমি এই কম্পিউটার থেকে খুঁজবো। আমি ড্রাইভটা দেখাই দিলাম, BANGL, বাংলা। দেখেন আপনার কম্পিউটারে যেভাবে আপনার ভিতরে লেখা আছে বা যেই নাম দেওয়া আছে, আমরা তো জানি এই নামে আছে। দেখেন বাংলা লেখার নিয়ম আমরা দেখেছি, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করতে হবে। তাইলে এইভাবে আমরা এই অক্ষরগুলো একটু আমরা লিখে ফেলব। স্বরেয় থেকে স্বর, স্বরে আর রস্যই, দীর্ঘই, এইভাবে রি পর্যন্ত একবার লিখব। তাইলে দেখেন আমরা ক, খ, গ, ঘ ডাইরেক্ট আমরা কিবোর্ডে দেখতে পাবো, কিন্তু স্বর, স্বরে আর রস্যই, দীর্ঘই এইগুলো আমরা ডাইরেক্ট কিবোর্ডে পাবো না। সেক্ষেত্রে আমরা কি করব? প্রিয় শিক্ষার্থীরা, এই সিস্টেমটা জানা না থাকলে কিন্তু আপনার লিখতে বেশ প্রবলেম হবে, কারণ যেহেতু কিবোর্ডে ডাইরেক্ট দেওয়া নেই, সেহেতু আপনি বুঝতে পারবেন না কিভাবে এই অক্ষরগুলো আনব। তবে দেখেন এই নিয়মটা শুধু মনে রাখলে আপনি যে কোনো অক্ষরেই নিয়ে আসতে পারবেন। সেটা জি প্রেস করে কোনো অক্ষর চাপলে সেইটা নতুন একটা অক্ষর আসবে। যেমন দেখেন কিবোর্ডে স্বরে আকার, রস্যইকার, দীর্ঘইকার এইগুলো ডাইরেক্ট দেওয়া আছে, বাট স্বর, স্বরে আর রস্যই, দীর্ঘই এইগুলো অক্ষরগুলো ডাইরেক্ট দেওয়া নেই। কারগুলো দেওয়া আছে কিন্তু অক্ষরগুলো দেওয়া নেই। আপনি যখনই জি চেপে আ চাপবেন, অর্থাৎ আ কার চাপবেন, তখনই স্বরেয়া, আ মানে স্বরেয়া। জি চেপে যখনই রস্যি চাপবেন তখন রস্যি আসবে। জি চেপে দীর্ঘিকার চাপলে দীর্ঘি আসবে। যেমন দেখেন নর্মালি চাপলে আপনার রস্যিকার আসছে, শিফট চেপে চাপলে দীর্ঘিকার আসছে, কিন্তু আপনি যখন জি চেপে রস্যি চাপবেন তখন রস্যি কার না এসে রস্যি অক্ষরটা আসবে। আবার আপনি যখন জি চেপে শিফট চেপে দীর্ঘি চাপলেন, দীর্ঘি কার না এসে দীর্ঘি অক্ষর আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা মনে রাখতে হবে, যখন আমরা জি চেপে কোনো অক্ষর চাপবো তখন কারগুলো না এসে মূল অক্ষরগুলো আসবে। তাইলে আমরা এইভাবে স্বরেয় থেকে রি পর্যন্ত প্র্যাকটিস করব।
তাইলে আমরা আপনারা হচ্ছে আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন। যেমন দেখেন, জি চেপে এফ সরেও, জি চেপে এফ সরেয়া, জি চেপে শিপ ডিতে হচ্ছে জি চেপে ডিতে রস্যই, জি চেপে শিপ ডিতে দীর্ঘই, জি চেপে এসতে রস্যু, জি চেপে শিফট এসতে হস্যু, জি চেপে সিতে এ, জি চেপে শিপ সিতে ওই, ও ওই। আচ্ছা, জি চেপে শিফট এক্স এক্সতে হচ্ছে ওই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাইলে বাংলা লেখাগুলো সম্পর্কে দেখলাম, যুক্তাক্ষরগুলোও দেখলাম আমরা। যেহেতু গত ক্লাসে এইগুলো আলোচনা হয়েছে, আমরা আজকে আপনাদের হচ্ছে ফ্রেশ কিছু লেখা দেখাই দিব, যেগুলো আমাদের কাজ করতে গেলে বেশ ইম্পর্টেন্ট। যেমন দেখেন, যুক্তাক্ষরগুলো আমরা কিভাবে করতে পারি। কিছু যুক্তাক্ষর আমরা লিখে জাস্ট একটু আপনাদের দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে যুক্তাক্ষর, এইভাবে লিখব। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করুন, যুক্তাক্ষরের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যুক্তাক্ষরের ক্ষেত্রে দুইটা অক্ষর যুক্ত করতে হলে মাঝখানে একবার জি প্রেস করতে হবে। যেমন দেখেন, আমরা লিখব হচ্ছে মন্তু, দন্তের ন দিলাম, জি দিয়ে ত দিলাম, রস্যু দিলাম, মন্তু, নয় তয় রস্যু, এইভাবে। কম্পিউটার, ক ম জি প রস্যই কম্পিউটার। তারপরে হচ্ছে বিজ্ঞান, বয়রস্যি বর্গের জ জি ইও আকার দন্তের ন, বিজ্ঞান। তারপরে হচ্ছে ক্ষমা, ক জি পেট কাটা মধ্যাংশ ময় আকার, ক্ষমা। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আপনারা ব্যাকরণ দেখে দেখেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। 6, 7, 8, 9 ব্যাকরণে যেভাবে যুক্তাক্ষরগুলো দেওয়া আছে, যুক্তাক্ষরগুলো ঠিক সেইভাবেই প্র্যাকটিস করলে দেখবেন কম্পিউটারে আপনার অ্যাপ্রোপ্রিয়েটভাবে লেখাগুলো উঠছে। ক্ষমা, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, বয়জা ফালা আকার হ জি ম, ব্রাহ্মণ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি আপনাদের ব্যাকরণ দেখে দেখেও এইগুলো প্র্যাকটিস করেন, তাইলেও আপনারা সঠিক বানানগুলো বুঝতে পারবেন এবং কম্পিউটারেও লিখতে পারবেন। পাশাপাশি আপনাদের হচ্ছে মোবাইলেও কিন্তু লেখার নিয়ম একই। আপনি যে জায়গায় শিখবেন, ব্যাকরণ বাদে কিন্তু কোথাও আপনার যুক্তাক্ষরগুলো লিখতে পারবেন না। তাইলে এইভাবে আমরা হচ্ছে যুক্তাক্ষরগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারি। বাংলা লিখতে হলে কি করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জানি যে হচ্ছে বাংলা লিখতে হলে বাংলা ফন্ট সিলেক্ট করা লাগবে। এই জায়গায় আমরা বাংলা ফন্ট সিলেক্ট করলাম, কিবোর্ড বাংলা করলাম। কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, বোল্ড করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে ভালো স্কিল হচ্ছে কম্পিউটার, ইংলিশ আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এই তিনটা স্কিল খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন, আপনি যদি কম্পিউটারটা ভালো মতো জানেন, যে কোনো জায়গায় যেয়ে আপনি ভালো সার্ভিস দিতে পারবেন। আবার ইংলিশটা ভালো জানলে পরে আপনি নট অনলি বাংলাদেশ, ইউ উইল চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ইংলিশটা ভালো জানেন, শুধু বাংলাদেশে না, আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। সুতরাং আমরা অলওয়েজ টাইম উই সে দ্যাট থ্রি স্কিল আর ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যান, that is three skill must essential for every person. At first you have need to good educational background. Secondly, you must need to English speaking, not only writing. Some people are good for writing, but they not speak or public speaking
when he got a open space. So you should be tied to public speaking by English. Public speaking is very important for future job. If you know good public speaking in English, you will got multi-level companies job. So English, and if you got to buying house or garment sector good job position, you must essential for English. So if you want to gain your future life, English is must essential for your good job position. So I think you will try your good English speaking. And thirdly, you must need to computer skill if you gain to good position in your future job. So I always speak that three skill is very important for your future life gain. At first you need to good academic background, secondly you must need to English speaking, and thirdly you must need to computer skill. And if you have these three skill, you will gain in your future life, and you will communicate all over the world. So these three skill is must essential for every student. And if you know your good skill about electric device, you will contact foreign person or foreign friend. And if you know about English, you will contact all over the world, because we know that English is international language. If you know about English, you will able to communicate all over the world. প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন আমরা ট্রান্সলেট করব। আমরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়ার শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন আমরা এই বাংলাটা লিখেছি, ফন্টের সাইজটা একটু ছোট করে দিলাম। এইবার এটা ট্রান্সলেশন কি হবে? আমরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়ার শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, ট্রান্সলেশনগুলো আপনারাও একটু প্র্যাকটিস করুন এবং একটু ট্রাই করুন কিভাবে এই ট্রান্সলেশনটা করতে হবে। যেমন দেখেন, we are the student of skill development training center কুষ্টিয়া। খুবই সিম্পল, আপনি যদি সিম্পল থিঙ্কিং করেন আপনি সিম্পলি অ্যান্সারটা বের করতে পারবেন। তাইলে দেখেন, ইংলিশ লেখার ক্ষেত্রে ইংরেজি ফন্ট সিলেক্ট করলাম। এই জায়গায় অনেক রকমের ফন্ট আছে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন কোন ফন্টটা দেখতে বেশি সুন্দর। আপনারা কাজ করতে গেলে আইডিয়া চলে আসবে যে এইটা সুন্দর, এইটা মানায়, এইটা এই জায়গায় বেশি ভালো লাগে। তাইলে দেখেন, কিবোর্ডটাও কিন্তু অ্যাট এ টাইম আপনাকে ইংলিশ করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা ডাব্লু চাপলাম, ডাব্লু আসেনি, কারণ কিবোর্ডটা এখনো ইংলিশ করা হয়নি। তাহলে কিবোর্ডটা ইংলিশ করে নিলাম। এইবার দেখেন, উই আর দ্য student of SKILL skill development training center KUSSTI। প্রিয় শিক্ষার্থী, দেখুন আমরা আমাদের ট্রান্সলেটটা যেভাবে করে ফেললাম, উই আর দ্য স্টুডেন্ট অফ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু খেয়াল করবেন, লাইনের মাঝখানের গ্যাপটা কিন্তু একটু বেশি হচ্ছে। সেক্ষেত্রে গ্যাপ কমাইতে হলে দুই দিকে দেখেন আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, তীর চিহ্ন দেওয়া, আর রিমুভ স্পেস, আর 1 পয়েন্ট পরিমাণ করে দিলে এটা আরো কাছাকাছি হবে। প্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা ট্রান্সলেশনটা
করে ফেললাম। এইবার আমরা আরেকটা বিষয় নিয়ে হচ্ছে আরেকটা ট্রান্সলেশন করব, সেইটাও একটু দেখে নেন। এটি কুষ্টিয়ার সর্ববৃহৎ সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। প্রিয় শিক্ষার্থী, আপনার ট্রান্সলেশন যে সবসময় একই প্যাটার্নে হবে তা না, আপনি কিন্তু আপনার মন মতো করেও ট্রান্সলেশন করতে পারেন। জাস্ট আপনার ফিলিংসটা, আপনার এক্সপ্রেশনটা ঠিক থাকা লাগবে। আমরা যখন ইংলিশ মুভি বা ইংলিশ সং দেখি তখন কিন্তু দেখবেন যে আপনার মনের ফিলিংসটা তারা প্রকাশ করে। সেক্ষেত্রে আমাদের ইংলিশের সাথে তাদের ইংলিশটা কিন্তু হুবহু অনেক সময় মেলে না। সেই জন্য আপনার মেন ফিলিংসটা বা এক্সপ্রেশনটা প্রকাশ করাটাই মেন। এটি কুষ্টিয়ার সর্ববৃহৎ সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। তাহলে দেখুন, আমরা আগে হচ্ছে বাংলাটা লিখে নিই। কালার টালার এই জায়গা থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। প্রিয় শিক্ষার্থী, আপনারা যত কাজ যত প্র্যাকটিস করবেন আপনাদের স্কিলটা কিন্তু তত ভালো হবে। সুতরাং কাজ করতে যেয়ে মাঝে মধ্যে এইসব যে টুলসগুলোর কাজ দেখিয়েছি এইগুলো একটু প্র্যাকটিস করবেন। তাইলে দেখুন, আমরা হচ্ছে আগে একটা ফন্ট ইউজ করছিলাম, এইবার আর একটু স্পেশাল একটা ফন্ট ইউজ করি। এটি কুষ্টিয়ার। দেখেন, বাংলা লেখার ক্ষেত্রে বাংলা ফন্ট সিলেক্ট করলাম, কিবোর্ডটা হচ্ছে বাংলা করে নিই। এটি কুষ্টিয়া সর্ববৃহৎ সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ফন্টের সাইজ, প্রিয় শিক্ষার্থী দেখুন, আমরা যে কাজগুলো শিখছি এইগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করলে পরে আমরা আমাদের মন মতো করে কাজগুলো করতে পারবো। দেখেন, লেখাটা কিন্তু একটু নিচে চলে আসছে। ফন্টের সাইজ 28 আছে, 26 করে দিয়ে এক লাইনে এঁটে গেল। এইবার দেখুন, আমরা বাংলায় যেহেতু আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে ট্রান্সলেশন করব, এখন কিন্তু আমার বাংলা থাকলে হচ্ছে না, ইংলিশ লাগবে। তাইলে ইংরেজি একটা ফন্ট সিলেক্ট করি। আপনারাও এই জায়গা থেকে সুন্দর সুন্দর ফন্ট একটু দেখবেন যে কোনটা একটু বেশি ভালো হয় বা কোনটা আপনার পছন্দ হয়। আমরা একটা ইংলিশ ফন্ট দিলাম, কিবোর্ডটা ইংরেজি করে নিলাম। তাইলে দেখেন, প্রিয় শিক্ষার্থীরা দেখেন, ইটস a biggest GOVT government COM computer training lab in KUSSTI কুষ্টিয়া। দেখুন, এইভাবে আমরা সিম্পলি থিঙ্কিং করে কিন্তু আমরা ট্রান্সলেশনগুলো করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যখন হচ্ছে বাসায় এইভাবে বাংলা ইংলিশ টাইপটা প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা এইভাবে ট্রান্সলেশন করে করেও প্র্যাকটিসটা করতে পারেন। এতে করে আপনার একই সাথে দুইটা স্কিল বৃদ্ধি পাবে। আপনার ট্রান্সলেশনগুলোও করা হবে, প্লাস আপনার কম্পিউটারটাও শেখা হচ্ছে, পাশাপাশি হচ্ছে টাইপিং স্পিডটাও কিন্তু বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা ট্রান্সলেশন করে দেখি। এটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক কম্পিউটার ল্যাব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারাও একটু থিঙ্কিং করুন কিভাবে ট্রান্সলেশনটা করা যায়। আমি বাংলাটা লিখে নিই। বাংলার ক্ষেত্রে বাংলা ফন্ট দিলাম, কিবোর্ডটা বাংলা করে নিলাম। এইবার দেখুন, এটি আচ্ছা, ফন্টের কালারটা একটু চেঞ্জ করে নিই, তাইলে একটু ডিফারেন্টটা বুঝতে পারা যাবে ভালো। একটি
দন্তের সময় পরশু সম্পূর্ণ শীত তাপ নৈসন্তস্থ নিয়ন্ত্রিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ল্যাব। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন আপনারা যদি একটু নিজে নিজেও ট্রাই করেন, আমার মনে হয় যে এইগুলো করতে পারবেন। তাইলে দেখেন, ইংলিশের ক্ষেত্রে আমরা ফন্টটা ইংলিশ করে নিলাম, কিবোর্ডটা ইংলিশ করে নিই। আচ্ছা দেখুন, এটার ফন্টের সাইজটা একটু ছোট হয়ে গেছে, একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ইটস এ টোটালি এয়ার কন্ডিশনাল কম্পিউটার ল্যাব। দেখেন সিম্পলি কিন্তু আমরা ট্রান্সলেশনটা করে ফেললাম। ইটস, দেখুন এক একটা ফন্টের স্টাইল কিন্তু আমি এক একটা ইউজ করছি। ইটস এ টোটালি অর্থাৎ সম্পূর্ণ, টিও TALLY, টোটালি এয়ার কন্ডিশনাল, এয়ার কন্ডিশনাল কম্পিউটার ল্যাব। দেখছেন এক একটা ফন্টের স্টাইল কিন্তু এক এক রকম। আপনি ইচ্ছা করলে অন্য একটা ইউজ করে দেখতে পারেন, আর একটা ইউজ করে দেখতে পারেন, আর একটা ইউজ করে দেখতে পারেন। এইরকম এক একটা আপনি ট্রাই করে করে এই কাজগুলো আপনি যত ভালো শিখবেন ততই কিন্তু আপনার কম্পিউটার স্কিলটা বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা বিষয় কিন্তু আপনাদের বারে বারেই বলি যে কম্পিউটার হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়। যত প্র্যাকটিস করবেন আপনার স্কিলটা কিন্তু তত ভালো হবে। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মূল প্রোগ্রাম, কম্পিউটারের হচ্ছে মূল প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সুতরাং আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা যত ভালো পারবেন আপনার অফিসিয়াল বিভিন্ন কাজ করতে ততই সুবিধা হবে। বা পরবর্তীতে যদি আপনি হায়ার লেভেলের কোনো কম্পিউটার কোর্স করতে যান, যেমন হচ্ছে আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, তারপরে হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, যে কোনো কাজ করতে গেলে এটা কিন্তু আপনার ম্যান্ডেটরি। এইটা জানা থাকলে ওইসব কাজগুলো আপনি ভালো মতো করতে পারবেন। তাহলে এইবার দেখুন আমরা আরেকটি ট্রান্সলেশন করব। এই প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত। তাইলে দেখুন খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারবো। একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, তাইলে পার্ট পার্ট আলাদাভাবে ভালো বুঝতে পারবেন যে এটা একটা, এইটা প্রশিক্ষণ কেন্দ্রটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, আপনার যে একদম হুবহু 100% মিল হতে হবে এমন কিন্তু না। আমরা যখন ইংলিশ মুভি বা বিভিন্ন ট্রান্সলেশন দেখি তখন কিন্তু মূল ফিলিংসটা, মূল এক্সপ্রেশনটা প্রকাশ করাটাই কিন্তু মেন। তাইলে দেখুন আমরা এটা ট্রান্সলেশন কিভাবে করি। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ করে নিলাম, কিবোর্ডটা ইংলিশ করে নিলাম। তাইলে দেখেন THIS, this, INS, INIS, T, TUT,
is control control by control under UN under Ministry of MINIS Ministry of Social Services। দেখুন কত সহজে আমরা ট্রান্সলেশনটা করে ফেললাম। প্রশিক্ষণ কেন্দ্রটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। দিস ইনস্টিটিউট ইজ কন্ট্রোল আন্ডার মিনিস্ট্রি অফ সোশ্যাল সার্ভিস। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আপনারা টাইপিং স্পিড বাড়াতে পারবেন, ইংলিশের স্কিলটা বাড়াইতে পারবেন, পাশাপাশি কম্পিউটার স্কিলটাও ভালোভাবে বাড়াই নিতে পারবেন। দেখুন আপনি যদি এভাবে ট্রান্সলেশন করেন একসাথে কিন্তু আপনার 3টা কাজ শেখা হয়ে যাচ্ছে। আপনার ট্রান্সলেশনগুলো ভালো মতো শিখতে পারছেন, আপনার বাংলা ইংলিশ লেখাটা সহজে শিখতে পাচ্ছেন, পাশাপাশি আপনার কম্পিউটার স্কিলটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং আপনারা বাসায় এইরকম ইচ্ছা করলে আপনি বানায় অনেক ট্রান্সলেশন করতে পারেন, অথবা আপনি বই দেখে দেখেও অনেক রকম ট্রান্সলেশন করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ট্রান্সলেশন করি। আমাদের জীবনে সফলতার জন্য অবশ্যই কম্পিউটার দক্ষতা প্রয়োজন। তাহলে দেখুন এই ট্রান্সলেশনটা আমরা কিভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা একটু থিঙ্কিং করুন কিভাবে আমরা এটা করে ফেলতে পারি। তাহলে আগে আমরা বাংলাটা লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, বাংলার ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, কিবোর্ডটা বাংলা করতে হবে। তাইলে দেখুন বাংলার ক্ষেত্রে বাংলা ফন্ট সিলেক্ট করলাম, কিবোর্ডটা বাংলা করলাম। আমাদের ট্রান্সলেশনে কি বলেছে, আমাদের জীবনে সফলতার জন্য অবশ্যই কম্পিউটার দক্ষতা প্রয়োজন। তাইলে আমরা খুব সহজেই এই ট্রান্সলেশনটা করে ফেলতে পারবো। আমাদের আগে বাংলাটা আমরা লিখে নিই, একটু কালারটার মধ্যে একটু ভেরিয়েশন আনছি যাতে করে ট্রান্সলেশনগুলো একটু আলাদা আলাদা বোঝা যায় যে এটার। আমাদের জীবনে সফলতার জন্য কম্পিউটার দক্ষতা খুবই প্রয়োজন। আচ্ছা, আমাদের জীবনে সফলতার জন্য কম্পিউটার দক্ষতা খুবই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করুন, ইংলিশের সময় কিন্তু অবশ্যই ইংরেজি ফন্ট সিলেক্ট করা লাগবে, কিবোর্ডটা কিন্তু ইংলিশ করে নেওয়া লাগবে, নাইলে কিন্তু ঠিকঠাক ফন্ট আপনি পাবেন না। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করুন, আমাদের জীবনে সফলতার জন্য কম্পিউটার দক্ষতা খুবই প্রয়োজন। এইটার ট্রান্সলেশন আমরা এইভাবে করে ফেলতে পারি। অবশ্যই কিন্তু আমাদের বাংলার সময় কিবোর্ড বাংলা করতে হবে, ইংলিশের সময় কিবোর্ড ইংলিশ করে নিতে হবে, নাইলে কিন্তু ঠিকঠাক অক্ষর আমরা পাবো না। তাইলে আমরা ইংরেজি ফন্ট করে নিলাম, কিবোর্ডটা ইংলিশ করে নিলাম।
প্রিয় শিক্ষার্থী, আপনি যদি আইকনটা এই জায়গায় নাও পান, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে আপনার কিবোর্ডটা কম্পিউটারের যে জায়গায় থাক অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তবে বাংলা লিখতে হলে অবশ্যই কিন্তু বিজয় সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকতে হবে। আপনারা অনেকে আমাদের কাছে প্রবলেম নিয়ে আসেন, ল্যাপটপ নিয়ে আসেন যে আমার তো বাংলা লেখা হয় না। আমরা কিন্তু অটোমেটিক বাংলা পাবো না, আমরা কম্পিউটারে যে যে সফটওয়্যার দিব সেই প্রোগ্রামের কাজ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন আমাদের জীবনে সফলতার জন্য তাইলে আমরা এইভাবে করতে পারি, ফর SUC success of our life, ENGLIS English SKILL skill is very important. প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তো ভাবছেন যে এই ট্রান্সলেশন তো অন্যভাবেও করা যায়। আসলে ট্রান্সলেশন অন্যভাবে, একই ট্রান্সলেশন বিভিন্নভাবে করতে পারেন। মেন বিষয়টা হচ্ছে আপনার ফোকাসিং, আপনার এক্সপ্রেশন বা আপনার যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, পাশাপাশি হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়টাও একটু আপনার ফলো করতে হবে। তাহলে দেখেন, আমাদের জীবনে সফলতার জন্য ফর সাকসেস অফ আওয়ার লাইফ ইংলিশ স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব সিম্পলি কিন্তু আপনি জড়ায় পেঁচায় ঘুরায় কঠিন না বানায় সহজেই ট্রান্সলেশনগুলো করে ফেলতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আর একটা ট্রান্সলেশন আমরা তাইলে করে ফেলি। টাইপিং গতি সকল চাকরির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এটাও দেখেন as like a same to previous translation. They have no basic difference between two translation. Just some word are different, but main thinking are same. তাইলে আমরা এটাও এইভাবে করে ফেলতে পারি, সকল চাকরির জন্যই টাইপিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখুন, আমরা যদি হচ্ছে বাংলা লিখতে চাই, ইফ ইউ রাইট টু বাংলা ফন্ট, at first you have need to select বাংলা ফন্ট from this font section or font menu. Secondly, we must change our keyboard from English to Bangla. তাইলে আমরা কি ট্রান্সলেশন করতে চাচ্ছিলাম? টাইপিং এর ব্যাপারে। আচ্ছা, আমরা ফন্টের কালারটা একটু চেঞ্জ করে নিই। টাইপিং গতি আমরা এইভাবে দিতে পারি, ভালো চাকরির জন্য টাইপিং গতি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, খুব সহজেই আমরা এই ট্রান্সলেশনটাও করে ফেলতে পারি। আমরা একটু আনকমন একটা ফন্ট ইউজ করি, কিবোর্ডটাও ইংলিশ করে নিলাম। দেখুন, ফর গুড জব টাইপিং স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইংলিশ নিয়ে, কম্পিউটার নিয়ে, এইগুলো নিয়ে আসলে মেন্টালি একটু ফ্রাস্ট্রেট থাকি যে এটা তো মনে হয় খুব কঠিন।
অ্যাকচুয়ালি কিন্তু কঠিন না, আপনি যদি একটু পজিটিভ থিঙ্কিংয়ে নেন তাহলে খুবই সহজ। দেখেন আপনি যদি এরকম ভেঙে ভেঙে বা আপনি আপনার মন মতো করে করেন তাহলেও কিন্তু আপনার টাইপিংগুলো হয়ে যাবে, ট্রান্সলেশনগুলো আস্তে আস্তে ট্রাই করতে করতেই সঠিক হয়ে যাবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ইংলিশ আর কম্পিউটার এই দুইটা স্কিল বাড়ানোর জন্য আমরা মেইনলি আপনাদেরকে অনুরোধ করব, কারণ এই দুইটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমি পার্সোনালি যেটা বলবো, যেহেতু অনেক জায়গায় অনেক চাকরির ইন্টারভিউ বা অনেক জায়গা আমি চাকরি করে এসে বুঝতে পেরেছি যে এই তিনটা স্কিল খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে যে কোনো ভালো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার জানা থাকলে আপনি যে কোনো জায়গায় ভালো কাজের পারফর্ম করতে পারবেন। আর যদি হচ্ছে ইংলিশ জানা থাকে আপনি যে কারোর সাথে কমিউনিকেশন করতে পারবেন। সুতরাং এই তিনটা বিষয় আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা আরও দুই একটা ট্রান্সলেশন করে ফেলতে পারি। এই জায়গায় দেখেন আমরা বানাইও কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করে ফেলতে পারি। তাহলে সবাই একটু খেয়াল করুন। এখন একটা ট্রান্সলেশন করব হচ্ছে করোনা ভাইরাসের কারণে আমাদের ক্লাস বন্ধ আছে। তাইলে বাংলার জন্য বাংলা করে নিলাম। আমরা হচ্ছে কালারটা একটু হচ্ছে অন্য কালার করে নিলাম। কোভিড-19 এর কারণে আমাদের ক্লাস বন্ধ আছে। প্রিয় শিক্ষার্থী, দেখুন এটাও আমরা কিভাবে ট্রান্সলেশন করে ফেলি। Our CLASS class have off for the reason of COVID-19। প্রিয় শিক্ষার্থী, দেখুন আপনি আপনার মন মতো করে এইভাবে বিভিন্ন ট্রান্সলেশন বাসায় বসে এই অবসর টাইমটাতে প্র্যাকটিস করুন। এতে করে আপনার ইংলিশ স্কিলটাও বাড়বে, কম্পিউটার স্কিলটাও বাড়বে, পাশাপাশি হচ্ছে টাইপিং স্পিডটাও বৃদ্ধি পাবে। সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করব। তাইলে দেখুন বাংলার ক্ষেত্রে আমরা হচ্ছে বাংলা করে নিলাম। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই। আমাদের উচিত সরকারি নির্দেশনা মেনে চলা। তাহলে এটা আমরা কিভাবে ট্রান্সলেশন করে ফেলতে পারি? ইংলিশের ক্ষেত্রে আমরা হচ্ছে ইংরেজি ফন্ট করে নিলাম, কিবোর্ডটা হচ্ছে ইংলিশ করে নিলাম। should follow followed government rules rules। বিনা প্রয়োজনে আমাদের ঘর থেকে বেরোনো উচিত না।
বা বিনা প্রয়োজনে আমরা ঘর থেকে বের হব না। বিনা প্রয়োজনে প্রয়োজনে আমরা বাড়ি হতে বের হব না। এটার ট্রান্সলেশন আমরা এইভাবে করে ফেলতে পারি। ইংলিশ একটু আনকমন একটা ফন্ট আমি এবার সিলেক্ট করছি, কিবোর্ডটাও ইংলিশ করলাম। দেখুন, উইথ আউট রিজন উই ডোন্ট go to outside from our house। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে ট্রাই করতে করতে দেখবেন একদিন আপনার ইংলিশ স্পিকিংটাও ভালো হয়ে গেছে। ইংলিশ রাইটিং, রিডিং, স্পিকিং সব কিছুই আপনি ভালো পারছেন। সুতরাং কোনো কিছুতেই আপনাকে ভয় পেলে চলবে না। আপনি সাহস নিয়ে টাইপিংটা একটু প্র্যাকটিস করুন, কম্পিউটারটা একটু প্র্যাকটিস করুন, আর হচ্ছে আমাদের অনলাইনে ক্লাসগুলো একটু ফলো করুন। আমরা সর্বশেষ এই ফাইলটা সেভ করতে হলে ফাইল থেকে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এইবার আমরা যদি এই ফাইলটা কেটেও দিই, দেখেন আমরা এই ফাইলটা খুব সহজেই পেয়ে যাব। কোথায় পাবো? আমরা এত সময় যে কাজ করলাম, এই যে ক্লাস 6 নামের যেটা হচ্ছে ফাইল নিয়েছিলাম, যেহেতু আমরা সেভ করলাম, এইটা নিয়ে কাজ করেছি, এটার মধ্যেই থাকবে। দেখেন, ডাবল ক্লিক করে ওপেন করে দেখেন, যা যা করেছি তাই তাই আমাদের সেভ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা আজকে আর ক্লাস বাড়াচ্ছি না। আগামী ক্লাসে আমরা আপনাদের হচ্ছে বাংলায় সুন্দর করে লেখা শিখাবো, পাশাপাশি হচ্ছে আদার্স আইকন, এই যে এই পাশের যে প্যারাগ্রাফ প্লেটের আইকনগুলো আছে, এগুলো কিন্তু বেশি লেখা না হইলে বোঝা যায় না। যেহেতু আমরা লেখালেখিটা মোটামুটি শিখে ফেললাম, আগামী ক্লাসে আমরা প্যারাগ্রাফ আইকনের মাধ্যমে আমরা সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন লেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের মতো হচ্ছে এই পর্যন্তই অনলাইন ক্লাস শেষ করছি।